নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের টপিকটা একটু আলাদা। আমি এই ধরনের টপিক খুব কম করি। লাস্ট কবে করেছিলাম মনে নেই। যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন। তো আজকে মনে হলো এই টপিকটার উপর করি। তো যাই হোক, আজকের টপিকটা হলো নেগেটিভ এনার্জি। হ্যাঁ, যদি আপনি কোনোভাবে লো ফিল করছেন বা কোনো নেগেটিভ এনার্জি যদি আপনার উপর প্রভাব ফেলছে এরকম যদি আপনার মনে হয়, তাহলে এই রিডিংটা আপনাদের জন্য। হ্যাঁ, তো এটাই আজকের টপিক। কী ধরনের নেগেটিভ এনার্জি আপনার উপর এফেক্ট করছে, কিভাবে আপনার প্রোটেকশন নেওয়া উচিত। হ্যাঁ, তো এটাই আজকের টপিক। আর 3টে পাইল রেখেছি আমি। পাইল নাম্বার 1, 6 অফ কয়েন্স, পাইল নাম্বার 1, pile number 2, 3 of cups, pile number 3, the fool. তো এই 3টে কার্ড ইনটিউটিভলি আপনারা একটা কার্ড পিক করুন। হ্যাঁ, আমি 3টে কার্ড একসাথে দেখিয়ে দিচ্ছি। ইনটিউটিভলি একটা কার্ড আপনারা পিক করুন। ডেসক্রিপশান বক্সে টাইম স্ট্যাম্পস দেওয়া থাকবে। আর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন 6 অফ কয়েন্স। প্রথমেই বলি, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি না যেখানে যা কিছু ইনভেস্ট করছেন সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কোনো আউটকাম আসছে না। যেখানে যেটা ইনভেস্ট করছেন সেটা লসেই রান করছেন আপনি। বিজনেসে হয়তো গ্রোথ দেখতে পাচ্ছেন না, আপনার ফিনান্সে একটা সমস্যা চলছে। প্রগ্রেশন দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, বললাম না ফিনান্সের একটা স্ট্রাগল যাচ্ছে, ভীষণ স্ট্রাগল যাচ্ছে। পাইল নাম্বার 1 আপনাদের। আপনি হয়তো যেখানে টাকা ইনভেস্ট করছেন টাকা আপনার লসে চলে যাচ্ছে, মানে সেগুলো আউটকাম তো আসছেই না, যেটা আপনি ইনভেস্ট করছেন সেটাও ফেরত আসছে না। হুম, তো এই মুহূর্তে এনার্জেটিক্যালি আপনি ভীষণ লো ফিল করছেন। কোনো একটা কিছু করার যে একটা লক্ষ্য, হ্যাঁ, সেই রকম কোনো একটা প্যাশন আপনি ফিল করছেন না, যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে। হ্যাঁ, প্ল্যানিং, কিভাবে প্ল্যান করা উচিত। হুম, তো হেলথের ওপরও কিন্তু এফেক্ট পড়ছে পাইল নাম্বার 1 আপনাদের। হ্যাঁ, ফিনান্স তো ঠিক আছে চলো, বাট হেলথ, যেটা আমাদের সবথেকে বড় সম্পদ, তার উপরেও একটা এফেক্ট কিন্তু পড়ছে। হুম, এই মুহূর্তে হয়তো হেল্প করারও আপনি আশেপাশে কাউকে পাচ্ছেন না। মানুষ হয়তো করুণার নজরে হয়তো আপনাকে দেখছে। তো এটা আমি দেখতে পাচ্ছি, ফিনান্সের দিক দিয়ে সমস্যা, হেলথ রিলেটেড সমস্যা। হুম, একটা লোনলিনেস, একাকিত্ব, জীবনে একটা স্ট্রাগল যাচ্ছে। আপনি নেক্সট প্ল্যানিং কিভাবে করবেন, কি করে এগোবেন, সেটা আপনি ঠিক বুঝতে পারছেন না। তো এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনি চুজ করুন, নাহলে বাকি দুটো পাইল আছে সেগুলো আপনি দেখতে পারেন। তো দেখব কি কেন হচ্ছে এরকম আপনার সাথে, আশেপাশের পরিবেশ, কি মেসেজ আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য। পাইল নাম্বার 1, দেখুন এখানে ম্যাজিশিয়ান কার্ড এসছে। হুম, কেউ তো আছে এটা ম্যানিফেস্ট করছে আপনার জন্য। হ্যাঁ, তার ম্যানিফেস্টেশন হয়তো বাস্তবায়িত হচ্ছে, কিছু তো একটা ব্যাপার আছে। সে আপনার কন্ট্রোল নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে পাইল নাম্বার 1। হুম,
দেখুন, আমি ধরুন কারো ভগবানের কাছে যাই, হ্যাঁ? আমি হয়তো কিছু ভালো চাইলাম ইউনিভার্সের কাছে, সেটা ইউনিভার্স, সেটা মানে ওখানে তো কোনো ফোন কল নেই, আমার একটা থট তার কাছে পৌঁছলো। কেউ হয়তো আমার জন্য একটা নেগেটিভ এনার্জি সেন্ড করলো, সেটাও তার কাছে পৌঁছলো। হ্যাঁ, তাহলে মানুষের নজর, মানুষের নেগেটিভ এনার্জি, হ্যাঁ, এগুলো থেকে আমরা কেন নিজেকে প্রোটেক্ট করব না? সবটাই তো উপরেই যাচ্ছে। তো পাইল নাম্বার 1, এখানে কারো মানে একটা ম্যানিফেস্টেশন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে কিনা ম্যানিফেস্ট করছে যে আপনার ক্ষতি হোক। আর আমি এটাও দেখতে পাচ্ছি যে ইনি অ্যাকচুয়ালি আপনার কন্ট্রোল নিজের হাতে রাখতে চাইছেন। এই মানুষটি না কিছু জানেনও, হ্যাঁ, যিনি এরকম করছেন এনার কিছু জানাও আছে, কারণ এটা ম্যাজিশিয়ান যা কিছু করতে পারে, জাদু মন্ত্র সব কিছু জানা আছে ম্যাজিশিয়ানের। তো এরকম কোনো পার্সন হতে পারে, তো নিজেকে প্রোটেক্ট করবেন। দ্য হায়ারোফ্যান্ট, প্রয়োজনে কোনো রিচুয়াল করুন, হ্যাঁ, প্রয়োজনে কোনো রিচুয়াল ফলো করুন, কোনো গুরু, হ্যাঁ, কারো হেল্প নিন আপনি, এই নেগেটিভ এনার্জি রিমুভ করার জন্য কোনো গুরুর হেল্প নিন, যিনি আপনাকে হেল্প করবে। কারণ তিনি তো তার সর্বত্র দিয়ে চেষ্টা করে চলেছেন, সেখান থেকে বেরোনোর জন্য আপনাকেও কিছু একটা উপায় করতে হবে। Ace of Wands, Four of Wands, The Fool, yes, সামনে বিপদ আছে পাইল নাম্বার 1, যদি আপনি নিজেকে এই মুহূর্তে ব্যালেন্স না করেন, হ্যাঁ, সামনে কিন্তু বিপদ আছে। আপনি খুব ইনোসেন্ট পার্সেন্ট, আপনি না এসবকে পাত্তাই দেন না, আপনি ভীষণ মানে কি বলবো, বলে না যে ভোলা ভালা টাইপের। দেখুন এই এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, কোনো লিফ অফ ফেথ, ভগবানের উপর বিশ্বাস আছে, আপনি শুধু পজিটিভ এনার্জিকে বিশ্বাস করেন, ইউনিভার্সকে বিশ্বাস করেন যে তিনি আপনাকে বাঁচিয়ে নেবেন। অবশ্যই সেই সেই ট্রাস্টটা সবার মধ্যেই থাকা উচিত। আপনার সাংঘাতিক মানে কি বলবো, অনেক মানুষই আছে এরকম যে যারা বলে যে না, আমার আমার সাথে ভগবান আছে, আমার ক্ষতি কে করবে। নিশ্চয়ই, কিন্তু আহ, এই রিডিংটা যদি আপনার কাছে পৌঁছে থাকে, হয়তো ইউনিভার্স চায় যে এই মেসেজটা আপনার কাছে পৌঁছোক, হ্যাঁ, কারণ তারও তো কিছু না কিছু বলার থাকতে পারে আপনাকে, হ্যাঁ, যে আপনি এই প্রোটেকশনটা নিন, আপনি ওনার প্রিয় সন্তান, সেই জন্যই এই মেসেজটা উনি আপনাকে দিচ্ছেন। তো আপনাকেও এই নেগেটিভ এনার্জির এগেনস্টে অ্যাকশান নিতে হবে। এস অফ ওয়ান্স, চ্যালেঞ্জটা আপনাকেও অ্যাকসেপ্ট করতে হবে, নিজের ভিতটা আপনি মজবুত করুন। বলে না ওই যে যাদের কাচের বাড়ি হয় তাদের বাড়িতে মানে যার নিজের কাচের বাড়ি তার অন্যের বাড়িতে ঢিল ছোড়া উচিত নয়। তো আপনি ওনাকে ছেড়ে নিজের বাড়িটা আগে মজবুত করুন। আর একটা কথা বলি, বাড়ি কথাটা এলো, নেগেটিভ এনার্জি আপনার বাড়িতেও থাকতে পারে, তো এগুলো কিন্তু রিমুভ করা প্রয়োজন আছে পাইল নাম্বার 1। আপনি খুব ইজিলি নিচ্ছেন বিষয়টা, এত ইজিলি নেবেন না, হ্যাঁ, এত ইজিলি নেবেন না। আর এটা ভাববেন না যে আম, আমি আপনার মনে এটা ঢোকাচ্ছি, বিষয়টা সেটা নয়। হ্যাঁ, আপনাকে এই মেসেজটা ইউনিভার্স দিতে চায়, সেই জন্য এই মেসেজটা আপনার কাছে পৌঁছেছে।
এবং উনি আপনাকে প্রোটেক্ট করতে চান। হ্যাঁ, উনি চান যে আপনি প্রোটেকশান নিন নিজের, কারণ উনি আপনার কেয়ার করতে চান, আপনি ওনার প্রিয় সন্তান, সেই জন্যই এই মেসেজটা আপনার কাছে পৌঁছেছে। তো এখানে আমি এটাই বলবো, কেউ তো আছে যে তার সর্বত্র দিয়ে চেষ্টা করে চলেছে আপনাকে আটকানোর। হ্যাঁ, কোনো ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, কারণ এখানে দ্য ম্যাজিশিয়ান এসেছে, ম্যাজিশিয়ানের অনেক কিছু জানা থাকে, তো তার এগেনস্টে আপনাকেও কিছু রিচুয়াল করা প্রয়োজন। হ্যাঁ, কোনো গুরু মানে কারো পরামর্শ আপনি নিন, আপনাকে এইটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে যে আপনাকেও তার এগেনস্টে লড়তে হবে। আর আপনার বাড়িতেও কোনো নেগেটিভ এনার্জি থাকতে পারে, সেগুলোকেও রিমুভ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু সামনে বিপদ আছে। ওকে, পাইল নাম্বার 1, তো এই প্রোটেকশানগুলো অবশ্যই নিয়ে নেবেন। ওকে, কিছু টোটকা অন্তত, হ্যাঁ, এটা তো অনেকেই ঘরেলু টোটকা অনেকেরই জানা থাকে, তো সেগুলোও আপনি ফলো করতে পারেন। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি না এনজয়, আনন্দ এগুলো করতে পারছেন না, জীবনটাকে ভোগ করতে পারছেন না, কোনো কিছুতে হয়তো মন লাগছে না আপনাদের। জীবনের আনন্দ, খুশি হওয়া কোনো কিছুতে, এগুলো আসছে না আপনার। পাইল নাম্বার 2, এখানে আমি দেখতে পাচ্ছি আনন্দ, জীবনের আনন্দ, এগুলো আপনি ঠিক মানে জীবনটাকে আপনি উপভোগ করতে পারছেন না। ফ্রেন্ড রিলেটেড কোনো সমস্যা হতে পারে, হ্যাঁ, ফ্রেন্ডশিপ, রেসপন্সিবিলিটির জায়গা থেকে আপনি হয়তো সমস্ত দায়িত্ব হয়তো ঠিকঠাক পালন করতে পারছেন না। প্যাশন, আমি এইখানে না প্যাশন যেটা সেটা মিসিং দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কি কোথাও আপনাদের টাকা আটকে থাকতে পারে, হয়তো সেটা হয়তো আপনার আসছে না, টাকা হয়তো কোথাও আটকে গেছে। এখানে না হয় না একটা ক্রিয়েশন, হ্যাঁ, ক্রিয়েটিভিটি, নতুন নতুন আইডিয়া, হ্যাঁ, এগুলো যে মানুষের মধ্যে কাজ করে সেইগুলো আপনার মধ্যে এই মুহূর্তে আসছে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা এস অফ ওয়ান্স আর এটা কিং অফ কয়েন্স। হ্যাঁ, এখানে শুরু, এখানে শেষ, এটা হচ্ছে মাইনার আরকানার। তো এর মাঝখানে এসছে 3 অফ কাপস। আমার এটাও মনে হচ্ছে পাইল নাম্বার 2, আপনাদের না যে কোনো কাজ পণ্ড হয়ে যাচ্ছে, মানে আপনি প্ল্যানিং হচ্ছে না, মানে কি প্ল্যানিং তো আপনি করছেন কিন্তু মাঝখানে কিছু না কিছু চলে আসছে। হ্যাঁ, এটা ওইটা, আজ এখানে যেতে হবে, কাল ওখানে যেতে হবে। হ্যাঁ, তো ওই থার্ড পার্টি টাইপের কিছু একটা সমস্যা চলে আসছে, যার জন্য আপনি সেই সেই প্ল্যানিং অনুযায়ী এগোতে পারছেন না। হ্যাঁ, সেটা সেটা করা সত্ত্বেও
প্ল্যান প্রোগ্রাম সব করা সত্ত্বেও সেটা আপনি ঠিক করে উঠতে পারছেন না। ওই ব্যাগরা দেওয়ার মতন এরকম একটা অবস্থা। মানে আপনাদের সাথে কি হচ্ছে বলুন তো? ধরুন আপনার আগে থেকে ঠিক করা আছে যে অমুক তারিখে আপনি মানে বিজনেসের জন্য একটা নতুন একটা কিছু লঞ্চ করবেন। হ্যাঁ, এটা ঠিক হয়ে আছে। সেই দিনই হয়তো এমন একটা কোনো দায়িত্ব চলে এলো আপনার কাছে, বা এমন একটা কিছু কাজ চলে এলো যে ওখানে আপনার না গেলেই নয়। তো এইরকমভাবে না আপনার কাজগুলো পণ্ড হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার দায়িত্বগুলো আপনি ঠিকঠাক দায়িত্ব আপনি নেবেন, সবই ঠিক আছে। আপনি আপনার প্ল্যানিং করছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি ঠিকঠাক করতে পারছেন না। কিছু না কিছু হচ্ছে আর সব ভেস্তে যাচ্ছে। যদি এগুলো আপনার সাথে হয়ে থাকে পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনাদের। ওভার থিঙ্কিং, এটা আপনারই আমি একটা নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি, যেটা কিনা ওভার থিঙ্কিং। ছড়ানো ছিটানো, প্রপার গোছানো নেই। সিক্স অফ প্যান্টিকল, পাইল নাম্বার 2, এখানে দু রকমের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একটা তো আমি দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন। হ্যাঁ, যে আপনি ধরুন আপনার বিষয়টা এরকম যে আমি এতগুলো রেসপন্সিবিলিটি নিয়ে নিয়েছি, এখন আমি এত এত কাজ আমি করব কি করে। হ্যাঁ, করছেন, দায়সারাভাবে করছেন, কিন্তু এটা আপনারই একটা মন, যেটা যে কিনা এই হার্ড ওয়ার্কিং মানে এই কঠিন পরিশ্রম থেকে পালাতে চায়, যে রেসপন্সিবিলিটি নিতে চায় না। এটা একটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে না এরকম একটা কিছু চলতে থাকে, যার জন্য এরকম ঘটনা আপনার সাথে ঘটছে। আমরা না অনেক সময় আমরা আমাদের অজান্তে এমন কিছু ম্যানিফেস্ট করে ফেলি যেটা বাস্তবায়িত হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন ওভার থিঙ্কিং করছেন যে আমি এই দায়িত্বটা কী করে পালন করব, হ্যাঁ, এত বড় বোঝা আমি কী করে মানে করব, এরকম ভাবছেন, দায়সারাভাবে করছেন। হ্যাঁ, ওই যে একটা ভয়, একটা ফিয়ার আপনার মধ্যে কাজ করে না, তখন সেটাই ম্যানিফেস্ট হয়ে যায়। হ্যাঁ, এটা আপনার মন কোথাও আপনার অবচেতনে সেটা যেন পালাতে চায়। হ্যাঁ, আর আরেকটা কথাও আমি বলবো, আরেকটা সম্ভাবনার কথাও আমি বলবো, যে আপনার কঠিন পরিশ্রম, আপনার মনোযোগ, হ্যাঁ, কেউ আপনার আড়ালে সেখান থেকে আপনাকে উম, মানে কি বলবো, ডিসকানেক্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, আপনার আড়ালে, সেইটাও একটা কারণ। কোথাও যেন না রেসপন্সিবিলিটি থেকে হয়তো আপনি পালাতেও চান। এটা একটা নিজেরও আপনার এনার্জি হতে হবে। হ্যাঁ, তো নিজের মধ্যে এই পজিটিভিটিটা আনুন যে আমাকে এটা করতে হবে, তো ব্যাস করতেই হবে। ডিটারমাইন্ড থাকুন। আপনি ফেয়ার মানে ভয় করছেন আর সেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। পাইল নাম্বার 2, দেখুন এখানে 7 অফ প্যান্টিকলস, এতগুলো প্যান্টিকাল, এতগুলো কাজ আমি কি করে করব। হ্যাঁ, করছেন দায়সারাভাবে, পরক্ষণে যেন সেখান থেকে পালানোর চেষ্টা করছেন। এই যে এই দায়িত্ব, এটা যেন কোথাও যেন বোঝা হয়ে যাচ্ছে, যার জন্য এই মানে ভয় পাচ্ছেন যেহেতু, সেই জন্য ভয়টা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। হুম আর আপনারা হয়তো হতে পারে একটু আরাম প্রিয়।
হ্যাঁ, মানে কমফোর্ট জোন থেকে আরামপ্রিয় বলা ভুল। সবাই কাজ করে সবার মতন করে, কিন্তু অনেকেই আছে না যারা কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। তো সেই ধরনের মেন্টালিটি আপনাদের মধ্যে না কাজ করে। তো ভয় পাচ্ছেন, ভয়টা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। তবে কেউ থাকতেও পারে যে আপনার আড়ালে আপনার মনোযোগ সরানোর চেষ্টা করে, আপনাকে হয়তো আপনার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। ওকে, পাইল নাম্বার 2। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মতামত। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 আপনারা পছন্দ করেছেন দা ফুল। আপনাদের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, আপনাদের এমন অবস্থা, না এগোতে পারছেন না পেছোতে পারছেন। হ্যাঁ, মানে মাঝখানে ফিক্সড হয়ে গেছেন। ওই বলে না যে, না আমি ফেলতেও পারছি না, আমি গিলতেও পারছি না, এইরকম পরিস্থিতি হয়ে গেছে আপনাদের। সামনে বিপদ, পিছনেও বিপদ। পাইল নাম্বার 3 আপনারা না ঠিক মানে চয়েস, ডিসিশন, সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না কোনটা আপনার জন্য সুইটেবল হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে। স্বপ্নকে নিয়ে এগোতে তো চাইছেন, কিন্তু আপনি এগোতে পারছেন না। আপনারা না পাইল নাম্বার 3 নিজের ইমোশনের সাথে না কানেক্টেড না এই মুহূর্তে। আমাদের যে অন্তর মন থাকে, সেখান থেকে আপনারা ডিসকানেক্ট হয়ে গেছেন। হ্যাঁ, নিজের ইনটিউশন পাওয়ার এগুলো থেকে ডিসকানেক্ট হয়ে গেছেন। আমি জানি না কেন। আপনাদের মেডিটেশন করা উচিত। আপনাদের মেডিটেশন করা উচিত। ইনার চাইল্ড হিলিং এগুলো করা ভীষণভাবে প্রয়োজন। মানুষ যখন নিজের ভেতরের ডাক, আওয়াজ শুনতে পায় না, তখন সেটা খুব মানে প্রবলেম হয়ে যায়। দেখুন, আমাদের গোটা বডিতে হার্ট চাকরা, হৃদয়, সেখানে ইউনিভার্স থাকে, সেখানে ভগবান থাকে। সেই জন্য সবসময় আমরা বলি যে মনের কথা শোনো। হ্যাঁ, সেখান থেকে যে আওয়াজটা আসছে সেটা শোনো। কিন্তু আপনাদের না সেখানকার আওয়াজ আপনাদের কাছে পৌঁছচ্ছে না। কি বলতে চাইছে ইউনিভার্স সেটা আপনারা না শুনতে পাচ্ছেন না, যার জন্য লাইফ ডিস্টার্ব হয়ে গেছে, ডিসব্যালেন্স হয়ে গেছে। তো ওই রকম মানে ওভাবে যদি আপনি লাইফে এগোন, তাহলে তো পদে পদে বিপদ। যে কোনো কাজে তো আমাদের ইউনিভার্সের ব্লেসিং চাই না। তো সেই জায়গাটাতে তো আপনি কানেক্টই করতে পারছেন না। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 3, তাহলে এই পাইলটা আপনারা চুজ করুন, নাহলে বাকি দুটো পাইল আপনারা দেখতে পারেন। পাস্ট
পাস্টের কোনো ঘটনা আপনাকে ভীষণভাবে এফেক্ট করছে। আর একটা কথা বলি, কোনো পুরনো বন্ধু বন্ধু বা পূর্ব পরিচিত কেউ যাকে আপনি অনেক দিন থেকে চেনেন, বা আপনার কোনো সিবলিং, কোনো সিস্টার, আপনি বুঝতেই পারছেন না, হয়তো আপনি তাকে নিজের সোলমেট মনে করছেন, কিন্তু তার কাছ থেকে কিন্তু নেগেটিভ এনার্জি আপনি পিক করছেন। আর একটা কথা বলি, মানে যদি কারো কাছ থেকে যদি আপনি ফ্লাওয়ার পিক করে থাকেন, হ্যাঁ, কোনো ফুল বা কিছু, যেহেতু এটা আমি নেগেটিভ এনার্জি রিডিং করছি, আমার কেন জানি মনে হচ্ছে ওই ফুলটা আপনার ক্ষতি করছে। আপনি তাকে সোলমেট ভাবছেন বটে, কিন্তু সে হয়তো আপনার সোলমেট নয়। এই মানুষটিকে হয়তো আপনি অনেক দিন থেকে চেনেন, সে যেই হোক, ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। কিং অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড, এটা দেখানো যাবে না, এটা আমি উল্টে রাখছি। কিং অফ ওয়ান্স, পাইল নাম্বার 3, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, ফার্স্টও এটাই আমি দেখতে পাচ্ছি, কোনো পূর্ব পরিচিত কেউ যার সাথে হয়তো লাস্ট 6 মান্থ, এরকম যদি কেউ থাকে, লাস্ট 6 মান্থে আপনার কারোর সাথে খুব মানে ঘনিষ্ঠতা বেড়েছে, খুব মানে তাকে আপনি মানে খুবই তার সাথে আপনার ভালো বন্ডিং তৈরি হয়েছে, তাকে আপনি আপনার নিজের সোলমেট মনে করছেন। তো হতে পারে এই মানুষটি আপনার ক্ষতি করছে, আপনার জন্য হয়তো ইনি সুইটেবল নন, আপনি এনাকে সোলমেট মনে করছেন, কিন্তু হয়তো ইনি আপনার সোলমেট নন। ওকে, তো এই জায়গা থেকে আপনার ক্লিয়ারিটি নেওয়া উচিত। আর আপনার এই মানুষটি, দেখুন, খুব তাড়াতাড়ি কারোর সাথে না ঘনিষ্ঠ হওয়াটা ভালো নয়, আমি দেখতে পাচ্ছি, একটু ভেবে দেখবেন লাস্ট 6 মান্থে আপনার কারোর সাথে কি এইরকম খুব ঘনিষ্ঠতা, হ্যাঁ, খুব মানে মানে কি বলবো, সে আপনার সোলমেট হয়ে উঠেছে, ইনি আপনার পূর্ব পরিচিত, হ্যাঁ, 6 মান্থে হয়তো তার সাথে আপনার কন্ট্যাক্ট হয়েছে, বা নাও হতে পারে, বাট 6 মান্থ আমি ভীষণভাবে পাচ্ছি যে ইনার সাথে আপনার একটা খুব ভালো সম্পর্ক হয়েছে। হ্যাঁ, এই মানুষটা না আপনাকে মানে ওনার অজান্তেও হতে পারে, ওনার মানে জ্ঞানতেও হতে পারে, আপনাকে আপনার মানে এখানে কিং অফ সোর্স, এখানে কিং অফ ওয়ান্স, আপনাকে আপনার আপনার আপনি যেটা করার ক্ষমতা রাখেন সেখান থেকে কোথাও যেন আপনাকে না দুর্বল করে দিচ্ছে। দেখুন, কিং অফ ওয়ান্স, আর এখানে পেজ অফ ওয়ান্স বটম অফ দ্য ডেকে, যে কিনা একদম বাচ্চা, আপনি যেন নিজের সমস্ত ভালো মন্দ তার হাতে দিয়ে নিজে যেন তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, নিজে যেন, অথচ আপনি কিং অফ সোর্স, কিং অফ ওয়ান্স, আপনি একজন রাজা। রাজা তো সব কিছু নিজেই করতে পারে, অন্যের পরামর্শের বা অন্যের দরকার নেই,
কিং অফ সোর্স যার কাছে ক্লিয়ারিটি আছে, কিং অফ ওয়ান্স যার কাছে মানে একটা জেদ আছে। তো আপনি একদম এই এনার্জি থেকে সরে এসে একদম মানে একটা বাচ্চা, মানে পেজ অফ ওয়ান্স, একদম নাবালক। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কখনোই নিজের ভালো থাকা খারাপ থাকার রেসপন্সিবিলিটি অন্যের কাঁধে দেওয়া উচিত নয়। এখানে কোথাও না কোথাও আপনিও দায়ী। তো এইরকমই আমি দেখতে পাচ্ছি, একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে আপনাকে। কারণ এগুলো, এই এনার্জিটা আপনাকে ক্ষতি করছে। মানে আপনি যেটা করতে চান বা আপনি যে মানে যেভাবে এগোতে চান, হ্যাঁ, সেইভাবে আপনি এগোতে পারছেন না। কারণ কিউরিসিটি তো আছে এই মুহূর্তে, কিন্তু আপনার কিউরিসিটিটা নিজের থেকে বেশি অন্যের প্রতি হয়ে গেছে, মানে এরকমই আমি দেখতে পাচ্ছি। তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে এখানেই আজকে রিডিং শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।